السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এর সাথে কিছু জড়িত এই 10 দিনের মধ্যে কিছু আমল আছে, যে আমলগুলির ফজিলতের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আজকের এই বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা শুনব ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত এবং এর গুরুত্ব এবং মর্যাদা এবং মূল্য কত রয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম থেকে বুঝতে পারবো, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি রাত্রের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এখানে লায়ালিন আশর 10টি রাত্রির কথা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10টি রাত্রির কথা বলা হয়েছে। ওই মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে যে জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমলগুলি করা হয়, ওই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত প্রিয় যে অন্য কোনো মাসে যতই আমল করা হোক না কেন, সমস্ত আমল থেকে এই 10 দিনের যে আমলগুলি করা হয়, এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয়। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এই জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের যে আমল করতে পারলে ওই আমলের মূল্য এবং ওই আমলের গুরুত্ব কত। এবারে প্রশ্ন হচ্ছে যে এই 10 দিনের প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমলগুলি আমরা করব, কোন কোন আমলগুলি আমরা করব। মূলত কিছু বিশেষ আমল রয়েছে, সেই আমলগুলির কথা আমরা শুনব। সর্বপ্রথম হচ্ছে যে এই 10 দিনের মধ্যে বিশেষ আমল রয়েছে, যেমন হজ এমন একটা ইবাদত, এমন একটা আমল যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ এক উমরা থেকে দ্বিতীয় উমরার মধ্যস্থলের যে গুনাহগুলি হয়ে থাকে, এই গুনাহ কাফফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওই মতো কবুল হজের মানে যে ফজিলত রয়েছে, এ শুধুমাত্র জান্নাত। যদি কালে আমাদের হজ কবুল হয়ে যায়, কোনো বান্দা যদি হজ করে আর ওই হজ যদি কবুল হয় আল্লাহর নিকট, তাহলে তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই নাই। কিন্তু হজ কবুল হবে, এর জন্য শর্ত হচ্ছে যে হজ কবুল হওয়ার যে আলামতগুলি রয়েছে, ওই নিদর্শনগুলি রয়েছে, আমরা কীভাবে বুঝতে পারবো? হজ আমাদের শরীয়ত অনুযায়ী হওয়া চাই। আমাদের শরীয়ত অনুযায়ী যদি হজ হয়ে থাকে, কোরআন এবং সুন্নাতের দৃষ্টিতে যদি কালে, সহিহ হাদিসের দৃষ্টিতে যদি কালে আমরা হজ করে থাকি, এবং হজের পরে আমরা যে হজ করার পর যে সমস্ত গুনাহগুলি আমরা করেছিলাম, সেই সমস্ত গুনাহ থেকে ফিরে আর ওই সমস্ত গুনাহের দিকে আমরা দ্বিতীয়বার ফিরে যাব না, তাহলে এইগুলি নিদর্শন হচ্ছে যে হজ কবুল হওয়ার আলামত। ওই মতো এই 10 দিনের আমলের মধ্যে দ্বিতীয় আমল হচ্ছে যে আরাফার রোজার। আরাফার দিনে হাজিরা, যে আরাফার ময়দানে স্থান নেন, সেই দিন যে বান্দা রোজা রাখবে, ওই রোজার ফজিলত যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফার দিন যে বান্দা রোজা রাখতে পারবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল ক্ষমা করবেন, এবং আগত 1 বছরের গুনাহ অর্থাৎ 2 বছরের গুনাহ আমাদের ক্ষমা হবে। তাহলে এই বিশেষ আমল, এই আমলগুলি কোথায় রয়েছে? এই 10 দিনের মধ্যেই আমল রয়েছে। ওই মতো কুরবানির এই 10 দিনের মধ্যে রয়েছে। তাহলে আসুন আমরা
হ্যাঁ এই আমলগুলি করে আমরা এই ফজিলত, যে মূল্যবান আমল এবং এর যে মহান ফজিলত আমরা শুনলাম, এই ফজিলত অর্জন করার আমরা চেষ্টা করি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর পরিপূর্ণ এই সমস্ত ফজিলত অর্জন করা পরিপূর্ণ ক্ষমতা এবং শক্তি এবং তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।